نحمدُ ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم وقال عليه الصلاة والسلام قيس من دان نفسه وعمل بعد الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় এহসান মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাহি মজলিসে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, গুনাহমুক্ত জিন্দেগি করার জন্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যেই আমাদের একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বিশেষ করে আমাদের প্রতি সকলকে প্রতি রহম করেন, আল্লাহ খায়ের করেন, কল্যাণ কামিয়াবিতে দান করেন এবং দুনিয়াতে যতদিন হায়াত পাই আল্লাহ পাক সুস্থতার সাথে আফিয়াতের সাথে আল্লাহ পাকের গোলামি করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যাতে আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন। এক মহান বুজুর্গ বলেন, দিল গুলিস্তা থা তো হর শাই সিটাপুক্তি থি বাহার, দিল গুলিস্তা থা তো হর শাই সিটাপুক্তি থি বাহার, দিল বায়াবা ক্যা হো আলম বায়াবা হো গিয়া। আসলে দিলের এক যে ময়দান আছে, দিল যে আছে, এই দিলটা যদি পাক হয়ে যায়, এই দিল পাক হওয়া মানে কি? এই দিল পাক হওয়া আমরা কাপড় পরিষ্কার করি, সাবান লাগাই দিই, পরিষ্কার হয়ে যায়, তাই না? তো দিল পরিষ্কার হওয়ার বিষয়টা কি? দিল পরিষ্কার হওয়ার বিষয়টা এখানে এই বুজুর্গ বুঝাইতে চাচ্ছেন হিংসামুক্ত জিন্দিগি, গীবত মুক্ত জিন্দিগি, পরনিন্দা মুক্ত জিন্দিগি, মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকা, হারাম জিনিস বক্ষণ থেকে দূরে থাকা, কারো প্রতি যাতে রেশারেশি না থাকে, কারো প্রতি যাতে ঝগড়া না থাকে, এর থেকে দূরে থাকা, এইটা হলো দিল পাক হওয়ার বিষয়। এটা হলো দিল পাক হওয়ার বিষয়। দিল পাক হওয়া মানে কি? সে কারোর সাথে সে হিংসা করে না, কারোর সাথে সে গীবত শাগায়ত করে না, কারো ক্ষতি করে না, কারো মাথায় বাড়ি দেয় না, কারো অপরাধ কী কয় কারো উপর চাপায় দেয় না। এই বিষয়গুলো যে দূরে থাকবে, 100% দূরে থাকবে আর মানুষকে মূল্যায়ন করবে, মানুষকে সম্মানিত করবে, তার অন্তর কি পাক। ওই বুজুর্গ কথা বলছে, দিল গুলিস্তা থা তো হর শাই যেটা বলতে থি বাহার, দিল বায়াবা ক্যা হো আলম বায়াবা হো গিয়া। তার কি হবে? যে দিল যদি পাক পবিত্র হয়, হিংসা মুক্ত, গীবত মুক্ত, পরনিন্দা মুক্ত হয়, অন্যায় মুক্ত হয়, তাহলে তার শরীর কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। শরীর পাক হয়ে যাবে মানে কি? তখন এই দিল থেকে যে কথা বের হবে ভালো লাগবে, আর এই কথা অত্যন্ত সুন্দরভাবে বের হবে, কারো বিরুদ্ধে যাবে না, কারণ সে মাইপ্পা কথা বলবে। মাইপ্পা সে কথা বলবে, যে অসুন্দর কথা সে বলবে না, পরনিন্দা সে করবে না, গীবত করবে না, বকাঝকা দিবে না, কর্কশ ভাষায় সে কথা বলবে না, কারণ সে চিন্তা করবে যে আমি যদি একটা ভাষা দিয়ে কাউকে কষ্ট দেই তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তার কারণ সে দিলের প্রতি এত মেহনত করছে যে আমি যাতে আমার ব্যবহারে, আমার আচরণে যাতে কেউ কষ্ট না পায়, এই জন্য কথাটাও সুন্দর ভাষায় বলবে। আমার কথা বুঝতে পারলাম? তার আচরণ সুন্দর হবে, তার চোখের চাহনি সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে। আসলে আমরা অনেক কিছু উদ্ধার করে ফেলাই, হয়তো মাশাআল্লাহ কেউ পড়ালেখা করে বড় ডিগ্রি হাসিল করে, কেউ মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম আল্লাহ কী কয় মুফতি হচ্ছে, এবং বিভিন্নভাবে সে মেহনত করে সে একটা কামিয়াবির পর্যায়ে পৌঁছাতে গেছে, কিন্তু আসলেও তার ব্যবহার সুন্দর হয়নি, তার আখলাক সুন্দর হয় নাই, তার চালচলন সুন্দর হয় নাই। হতে পারে সে মুফতি সাহেব, হতে পারে সে মৌলানা সাহেব, হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে মুহাদ্দিস সাহেব, কিন্তু হইলে কি হবো? কিন্তু এখন পর্যন্ত কোনো কামেল, কোনো আল্লাহওয়ালার পরশে গিয়ে সে অন্তরকে পাক করা ফিকির করে নাই। অন্তরে গোসা হিংসার কারণে সে রেশারেশি।